জুলিয়ান অ্যাসাঞ্জ বিশ্বজুড়ে মার্কিন সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ প্রতিষ্ঠার হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তার ফাঁস করা তথ্যে দেশটির কূটনীতি বড় ধরনের ধাক্কা খেয়েছে, এমনটাই অভিমত বাংলাদেশি বিশেষজ্ঞদের। জনস্বার্থে একজন গণমাধ্যম কর্মী গোপন তথ্য ফাঁসের অধিকার রাখেন বলেও মন্তব্য করেন তারা। রেজাউল হক রিপন ও কুতুবুদ্দিনের তোলা ছবিতে শিবলি চৌধুরী কায়েসের রিপোর্ট। গোটা বিশ্বের গণতন্ত্রের কথিত ধারক ও বাহক যুক্তরাষ্ট্র নিত্য নতুন কৌশলে দেশটির সাম্রাজ্যবাদের থাবায় হাঁসফাঁস করছে আফগানিস্তান, ইরাক, ফিলিস্তিন সহ অনেক দেশ। বিনা বাধায় আগ্রাসন চালিয়ে যাচ্ছিল মার্কিনিরা। হঠাৎ করেই যমদূতের মতো হাজির হলো ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। একে একে মার্কিন ও তার মিত্রদের গোপন তথ্য ফাঁস করে ঝড় তুললেন দুনিয়া জুড়ে। অল্প কদিনে অনুসন্ধানী ওয়েবসাইট উইকিলিক্সের লাখ লাখ গোপন তথ্যে মার্কিন কূটনীতিকদের আসল চেহারাটা প্রকাশ হয়ে পড়ে। নড়ে চড়ে ওঠে ওবামা প্রশাসন। এ সময় অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। 7ই ডিসেম্বর লন্ডনে গ্রেফতার হন তিনি। এই অবস্থায় মাতৃভূমি অস্ট্রেলিয়া তার পাশে এসে দাঁড়ায়। Any other Australian in the circumstances of appearing before the legal authorities of any other country. কিন্তু কেন গ্রেফতার হলেন বিশ্ব তোলপাড় করা জুলিয়ান অ্যাসাঞ্জ? সাম্রাজ্যবাদী পশ্চিমা বিশ্ব নিজেদের অস্তিত্ব রক্ষায় আতঙ্কিত হয়েই তাকে গ্রেফতার করেছে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। আমেরিকানদের যে তাদের যে চরিত্রটা একদম পৃথিবীব্যাপী কি করছে পশ্চিমা জগৎ, সেটা উন্মোচিত হয়ে গেছে। যারা এতকাল বলেছে সংবাদপত্রের এবং মত প্রকাশের স্বাধীনতার কথা, তাদের চেহারাটা এখন বরং উন্মোচিত হচ্ছে। উইকিলিক্স অনেকবারই বলেছেন যে আমাদের কাছে এমনও আরো অনেক তথ্য আছে, সেগুলো প্রকাশ পেলে আরো কি বলা হয়, রাষ্ট্র বিশেষ করে আমেরিকার উপরে আরো প্রেসার আসবে। অ্যারেস্ট করে যখন রিমান্ডে নিয়েছে, তার মানে হচ্ছে তারা আসলে জানতে চাচ্ছে যে তার কাছে কতটুকু আছে, মানে কত নথি আছে, কারণ সেটা তাদের কাছে বিরাট ভয়। একই সাথে জানালেন, উপমহাদেশের দেশগুলো এখন থেকে মার্কিন কূটনীতিকদের সাথে হিসেব করে পথ চলবেন। চোখ খুলে যাবে অনেক রাষ্ট্রপ্রধানদের, তারা কাদের পায়রবি করে। তথ্যের অবাধ প্রবাহে বাক স্বাধীনতার কথাও উঠে আসে তাদের বক্তব্যে। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।